থাইরয়েড গ্ল্যান্ড এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমরা জানি গ্ল্যান্ড দুই প্রকার, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন। এক্সোক্রাইন গ্ল্যান্ড এখান থেকে এনজাইম নিঃসরণ হয়, আর এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড এখান থেকেই হরমোন নিঃসরণ হয়। আমাদের শরীরে বেশ কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে এই থাইরয়েড গ্ল্যান্ড, গলার যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসরণ হয় এবং এটার কোনো নালী থাকবে না। এখান থেকে যেটা নিঃসরণ হবে, নিঃসরণ হওয়ার পরে সরাসরি রক্তের সাথে মিশে যাবে। থাইরয়েড গ্ল্যান্ডটা আমরা দুইটা ভাগে ভাগ করি, থাইরয়েড এবং প্যারাথাইরয়েড। থাইরয়েড যে সামনে যে অংশটা, এই অংশ থেকে মূলত তিনটা হরমোন নিঃসরণ হয়। আচ্ছা, তাহলে আমরা এক্সোক্রাইন যে গ্ল্যান্ডটা পেলাম, এই এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে আমাদের নিঃসরণ হয় এনজাইম, যেটা আমাদের হজমের ক্ষেত্রে সাহায্য করে। আর এন্ডোক্রাইন যে গ্ল্যান্ডগুলো, এই গ্ল্যান্ডগুলো থেকে নিঃসরণ হয় হরমোন। মূলত যে হরমোন, এই হরমোনগুলো হচ্ছে আমাদের শরীরের মেসেঞ্জার মলিকুলস হিসেবে কাজ করে, অর্থাৎ বার্তাবাহক হিসেবে কাজ করে। এবং এটা কেমিক্যাল সাবস্টেন্স। আমাদের কোন অর্গান কিভাবে কাজ করবে, কোন অর্গান কাজ করবে না, এবং এইগুলো সব নিয়ন্ত্রণ করে এই হরমোন। অর্থাৎ মেসেঞ্জার মলিকুলস পিয়নের মতো কাজ করে, বার্তাবাহক। চিঠি আদান প্রদান করার জন্য যেমন পিয়ন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক ওই রকম বার্তাবাহক হিসেবে কাজ করে আমাদের শরীরে এই হরমোন। এরকম বেশ কিছু গ্ল্যান্ড আছে, তার মধ্যে একটা গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড গলার সামনের অংশে, অর্থাৎ অ্যান্টেরিয়র সাইড অফ নেক, এই অংশে অবস্থান করে। এবং এর পিছন দিকে আরেকটা পাশে আরেকটা গ্ল্যান্ড আছে, প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসরণ হয় প্যারাথরমোন। প্যারাথরমোন নামক একটা হরমোন নিঃসরণ হয়। আর থাইরয়েড গ্ল্যান্ড থেকে তিনটা হরমোন নিঃসরণ হয়। এখান থেকে নিঃসরণ হয় T3 ট্রাইআইডোথাইরোনিন, T4 থাইরক্সিন এবং ক্যালসিটোনিন। এই তিনটা হরমোন নিঃসরণ হয়। জেনে রাখা ভালো যে আমাদের যে হরমোন নিঃসরণ হচ্ছে, এই থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোন, এই হরমোনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসরণ হয়। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেশ যে কয়টা হরমোন নিঃসরণ হয়, এর মধ্যে একটা হরমোন TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা ওতপ্রোতভাবে জড়িত থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে। তা এই যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডের মূলত কাজ কি? এটা শরীরে যে গুরুত্বপূর্ণ কাজ করে, এর মধ্যে বিপাক ক্রিয়া, অর্থাৎ আমাদের হজমের পরে বিভিন্ন কাজে যে ব্যবহার করবে, এই কাজটা এই থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোন নিঃসরণ হয়, এই কাজটা করে। এর পাশাপাশি শরীরের শক্তি উৎপন্ন করা, শরীরের যে ওজনটা এটা নিয়ন্ত্রণ করে রাখা, অথবা আমাদের হার্টের যে স্পন্দন, হৃদস্পন্দন, এই হৃদস্পন্দনগুলো নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড গ্ল্যান্ড। এর সঙ্গে অন্যান্য হরমোনের ভারসাম্য যে রক্ষা করা, এটা নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ পেলাম। আর এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আমরা যে ক্যালসিটোনিন যে হরমোনটা পাই, এই ক্যালসিটোনিনের মূলত কাজ হচ্ছে ব্লাডের মধ্যে থেকে ক্যালসিয়ামটাকে হাড়ের মধ্যে পৌঁছে দেওয়া, অর্থাৎ হাড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই কাজটা করে ক্যালসিটোনিন। আর এর পাশাপাশি আপনার ব্লাড সেলের মধ্যে যদি কখনো এই অতিরিক্ত ক্যালসিয়াম জমা হয়, সেটা জমা হতে দিবে না এই ক্যালসিটোনিন। গ্ল্যান্ডের যে সমস্যাগুলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো আমরা পেয়ে থাকি, মূলত শরীরের ওজন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে অথবা শরীরের ওজন কমে যাবে। এর সঙ্গে গলার এখানে এই এরিয়াতে ফুলে যাবে, বা অ্যান্টেরিয়র নেক যে এরিয়া, এই এরিয়াতে ফুলে যাবে। আর এর সঙ্গে হৃদস্পন্দন অতিরিক্ত হতে পারে, অতিরিক্ত শরীরে ঘাম হইতে পারে, বা অতিরিক্ত ঠান্ডা লাগতে পারে, এমনকি ঠান্ডা সহ্য হচ্ছে না, এরকম সমস্যা হইতে পারে। আর এর সঙ্গে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা, এই সমস্যাটা হতে পারে। সঙ্গে পেশেন্টের মধ্যে আবেগ, উৎকণ্ঠা এবং দুশ্চিন্তা থাকতে পারে। মাসিকের অনিয়ম বা পিরিয়ড অনিয়মিত হতে পারে, এবং মনোযোগের অভাব, রোগী মনোযোগের অভাব, এই সমস্যাটা থাকতে পারে।